আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, আর তলে তলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন। আরে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, এখনো মুসলমান হয় নাই বাবা। কাফেররা ষড়যন্ত্র করেছে এই মুহাম্মদ ইসলাম ধর্ম প্রচার করতেছে, সে বলতেছে আল্লাহ এক, এক আল্লাহর উপরে আকীদা নিয়ে এসো, আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে এসো। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে বলতেছে যে আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল, আমাদের প্রতি তোমরা ঈমান নিয়ে এসো। এই দিকে কাফেরের দল আবু জাহেলের ঘোষণা করে দিয়েছেন, এ মক্কার সরজমিনের মানুষ, তোমরা যাদের মধ্যে থেকে তোমাদের মধ্যে যদি কেউ ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে আনতে পারো, তবে তোমাদের কি 100 উট পুরস্কার দেওয়া হবে এবং অন্যান্য ধন সম্পদ তোমাদেরকে দেওয়া হবে। সোনা মানিক আমার, এইদিকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, যার জন্য কাফেরের কথা প্রবলে পড়ে বাবা আপনার উলঙ্গ তরবারি বের করেছে এবং বলতেছে আমি উমর ওই মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারবো। পুরস্কার পাওয়ার জন্য চলে গেল উলঙ্গ তলোয়ার বের করতে। এ বাবা জি, আবার হযরতে উমর ছিলেন ওই ব্যক্তি যার সামনে বড় বড় ব্যক্তিরাও মুখ খুলতে পারত না, যার তরবারের সামনে কেউ টিকতে পারত না। হযরতে উমর যে যুদ্ধে যেত, তার সামনে যারা যারা আসতো হযরতে উমর তাদেরকে তলোয়ারের মাথা সাকিয়ে দিত। বন্ধুরে, ওই হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর দরবারে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গাতে বসে মাশওয়ারা করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন বাবা। এমত অবস্থাতে হযরতে উমর তিনি উলঙ্গ তরবারি বের করে আসতেছে। এমত অবস্থাতে হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই দেখুন না উমর উলঙ্গ তরবারি বের করে আসতেছে। ওগো নবীজি, উমরের মনোভাবনা বড় ভালো লাগে না, উমরের মেজাজ বড় ভালো মনে হয় না। ওগো নবীজি, আমি আবু বকরকে আপনি হুকুমটা দেন, আমি উমরের সামনে চলে যাই, কারণ উমর যে রাগে রাগান্বিত হয়ে আসতেছে, হয়তো কোনো ক্ষতি পেরে করে ফেলবে গো নবী। কিন্তু নবী আমার বলে, এ আবু বকর তুমি থামো, আমি নবী যা জানি তুমি আবু বকর জানো না। জোরে হবে না সুবহানাল্লাহ? ব্যাসটা হালকা কমিয়ে দিন। আমার নবী বলেন, আবু বকর তুমি থামো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই দেখুন না আমি আলীকে আপনি হুকুম দেন, আমি যাই উমরের মোকাবেলা করব, কারণ উমর উলঙ্গ তরবারি বের করে আসতেছেন, উমরের ভাবনা বড় ভালো লাগে না। ওগো নবীজি, আপনি আমায় হুকুম দেন, আমি উমরের সঙ্গে যুদ্ধ করব, উমরের মোকাবেলা আমি করব। সমস্ত সাহাবারাও একের পর এক আমার নবীর কাছে পারমিশন চাইতেছেন। বন্ধুরে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার সবাইকে
নিঃশব্দ করতেছেন, সবাইকে বলতেছেন সাহাবা তোমরা থামো, আমি নবীজি যেটা জানি তোমরা সেটা জানো না। হে দরদি আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরবারি বের করে আমার নবীর দরবারে যখন যায়, আমার নবী দেখতেছেন ওমর গুটি গুটি পায়ে আসতেছে উলঙ্গ তরবারি হাতে নিয়ে, মনে যেন অনেক বড় রাগ। কিন্তু আমার নবীকে যখনই দেখেছেন, হে বাবাজি আমার নবীকে দেখার পরে ওমর আমার নবীর কাছে যখন এসে পৌঁছেছেন, বাবা ওমর ফারুক তরবারিটা আমার নবীর কদমে রেখে দিয়েছে। আমার নবীর কদমে ওমর ফারুক তরবারি রাখার পরে বলতেছে, ওগো নবীজি আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। আরে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। আরে দেখে নবীর নূরি চেহারা, জোরে বলুন, হাতের ইশারা করলে একটু সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, আরে ওমর কালেমা পড়িছে দেখে নবীর নূরি চেহারা, ওমর কালেমা পড়িছে আব্দুল্লাহ। আবাজে আমার ভালো করে বুঝুন বাবা, আমরা যে মুসলমান হয়েছি, ইসলাম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি, এই ইসলামকে আমরা কবে পেলাম? আজকে যারা বলে 1400 বছর আগে পেয়েছি, আমি তাদের উদ্দেশ্যে বলবো আজকে 1400 বছর আগে। এই জন্য তোমরা বলো যে আমার আপনার নবী 1400 বছর পূর্বে, অর্থাৎ 1450 বছর পূর্বে দুনিয়াতে এসেছেন, আর আমাদেরকে 40 বছর বয়সে ইসলামের বার্তা দিয়েছেন। হে বাবাজি আমার, না না না, 1400 বছর পুরনো আমাদের ইসলাম নয়। হে বাবাজি আমার, তাহলে কতদিন পূর্বের আমাদের ইসলাম? আমরা সবাই জানি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক আল্লাহ তাআলা শত শত হাজার হাজার নবী পয়গম্বর দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমস্ত নবীকে সৃষ্টি করার পূর্বে যারা আলামে আরোহাতে ছিল বাবা, তাদেরকে যখন সৃষ্টি করেন তার পূর্বে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন, আমার আপনার নবীকে বানিয়েছে। আমার নবী আলাইহিস সালাম বলতেছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিহির। হযরত জিবরিল আমিন আমার নবীকে জিজ্ঞাসা করতেছে, নবী গো, ওগো নবীজি আপনি বলুন না আপনি নবীর বয়স কত? আমার নবী তখন প্রথম প্রশ্ন আপনার জিবরিলকে ঘুরে করতেছে, এ জিবরিল তুমি বলো আগে তোমার বয়স কত? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন তিনি বলছেন, নবীজি আমার সঠিক বয়স আমি জানি না, তবে পশ্চিম আকাশে আমি জিবরিল একটি নক্ষত্র উজ্জ্বল হতে দেখতাম, একটি নক্ষত্র জ্বলতো, একটি নক্ষত্র জ্বলজ্বল করত। আমি জিবরিল ওই নক্ষত্রটা দেখেছি 70,000 বছর পর পর একবার করে উঠতো, আর আমি জিবরিল ওই নক্ষত্রটা 72,000
বারবার দেখেছি। আমার নবী বলে জিবরিল ওই তারা কি তুমি আর দেখতে পাও? আমার জিবরিল তখন বলতেছে ওগো নবীজি ওই তারা আমি আর দেখতে পাই না। আমার নবী বলেন কেমন করে দেখবে? কসম খোদার ওয়াল্লাহি ওই নক্ষত্রটি ছিলাম আমি। সাহাবায়ে কেরাম যখন আমার নবীকে সওয়াল করেছিলেন, জানতে চেয়েছিলেন নবীজি আপনার বয়স কত? হে বাবাজি আমার নবী তখন বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমরা সবাই জানি দুনিয়ার বুকে প্রথম মানুষ হলো আদম। কে? আমাদের আদি পিতা আদম। এই আদম নবীকে সর্বপ্রথম আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আর দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার শরীরকে বানিয়েছিল, তাই না? তিনার শরীরকে তৈরি করেছিল। আর শরীর তৈরি করার জন্য জমিন থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মাটি নিয়ে আসতে বলেছিল। ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম জমিনে আসার পরে মাটি যখন খনন করতেছেন, মাটি হাওমাও করে কান্না করতেছে। আল্লাহর কাছে যাওয়ার পরে বলতেছেন ওগো মাবুদ আল্লাহ আমি তোমার মাটিকে কেমন করে খনন করব? যে এই মাটি কতই না কান্না করে, তাকে খনন করব বলে সেই মাটি কতই না কান্না করে। আমি ওই মাটিকে কেমন করে খনন করব? বন্ধুরে আমার কেমন করে করি? অনেক সাহাবায়ে অনেক আপনার ফেরেশতারা আসার পরে জমিনকে খোঁড়ার চেষ্টা করেছে, কিন্তু জমিন যখন হাওমাও করে কান্না করেছে, এমত অবস্থাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসরাঈল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান। হে বাবাজি আমার হযরত ইসরাঈল আলাইহিস সালাম তিনি হলেন আমার আপনার রূহ কবজ করনে वाला হযরত ইসরাঈল ফেরেশতা। ওরে যখন রূহ কবজ করবে, যখন শরীরে এত যন্ত্রণা হবে, দেহে এত যন্ত্রণা হবে আমরা সহ্য করতে পারবো না। কাউকে আমরা বলা যদি চেষ্টা করি তারা শুনতে পাবে না। ওই রূহ কবজ করনে वाला ফেরেশতা হচ্ছেন ইসরাঈল। ওই ইসরাঈলকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরা জমিনে তখন পাঠালেন। হে দরদি আমার জমিনে আসার পরে অন্যান্য ফেরেশতা মণ্ডলীরা জমিনে যখন এসেছেন মাটি খনন করতেছে, এমত অবস্থায় কান্না করেছেন। অন্যান্য ফেরেশতারা বলেছিলেন আল্লাহ আমার জমিন এমন ভাবে কান্না করে, আমার বড় মায়া হয়, আমার বড় দয়া হয়, আমার বড় মায়া হয় গো আল্লাহ, আমি জমিন খনন করতে পারলাম না। কিন্তু ইসরাঈল যখন এসেছে মাটি অনুরূপ ভাবে কান্না করতেছেন গো ইসরাঈল আমায় তুমি কেমন করে খনন করবে? আমায় তুমি কেমন করে খনন করতে পারো? আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। ইসরাঈলের কাছেও কান্না করেছে, কিন্তু অন্যান্য ফেরেশতারা যেমন ঘুরে গেছিল, ইসরাঈল তিনি বলতেছেন ওরে মাটি তুমি যতই কান্না করো না কেন, তুমি যতই কান্না দুঃখ প্রকাশ করো না কেন মাটি রে, আরে যেখানে আমার আল্লাহর অর্ডার হয়ে গেছেন আমি ইসরাঈল তোমার কোনো কান্না শুনবো না। আল্লাহর হুকুম আমি যখন পেয়ে গেছি, তুমি কান্না করতেছো করো, তুমি আমায় বলতেছো ক্ষমা করো, আমি আল্লাহর হুকুম পেয়ে গেছি। যে যাই করুক না কেন, তুমি যতই আউমাউ করে কান্না করো না কেন, তোমায় নিয়ে যাওয়াটা আমার কর্তব্য। হযরত ইসরাঈল মাটির কাছে সবর করেও মাটি খনন করে আল্লাহর কাছে নিয়ে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খনন করে নিয়ে চলে গেলেন, বললেন মাটি তুমি যাই করো না কেন, হুকুম দিয়েছেন কে? জোরে বলুন আল্লাহ। তো তোমার যতই কষ্ট হোক আমি আল্লাহর হুকুম মানবো। আর বর্তমান সময় দেখুন আল্লাহর হুকুম মানতে মানুষের কষ্ট হয়, হয় না? বলেন হয় না? এখন দেখুন এই যে শীতের সময়, বলেন তো আল্লাহর হুকুম নামাজ পড়া ফজরের সময় উঠে ঠান্ডা পানিতে ওযু করতে কেমন লাগে? খুব ভালো লাগে। কিন্তু নামাজ পড়তে অতটাই ভালো লাগে না গো।
আজকে মানুষ কষ্ট হচ্ছে, তাই পেটে অ্যাসিড হয়ে গেছে, পেটে গ্যাস হয়ে গেছে, থাইরয়েড হয়েছে, হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। রোজার সময় রোজা রাখে না, বলে কেন? এখানে যে আল্লাহর হুকুম, যে কষ্ট হচ্ছে। কিন্তু যারা রাসূলের, আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদতকে ভালোবাসে, যতই ঠান্ডা হোক আর যতই যাই হোক না কেন, আল্লাহর ইবাদত থেকে কিন্তু তারা পিছপা হয় না। হয় গো, পিছপা হয় না। কষ্ট হচ্ছে মানুষের কেমন করে? এই যে দেখুন, আজকে আমরা এখানে জালসাতে বসে আছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, আল্লাহর হুকুম মানতে তো কষ্ট হয়। কেন বললাম? এই যে জালসাতে আমরা এসেছি, এই যে হাদিসে কোরআনের আলোচনা হচ্ছে, এই যে আপনারা এখানে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস ও কোরআনের আলোচনা শোনাও একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার বলার উদ্দেশ্য ওটা নয়। আমি যেই দিকে যাচ্ছিলাম, আল্লাহর হুকুম পালন করতে যত কষ্ট হোক না কেন বাবা, আল্লাহর হুকুম পালন করতে হবে। তাতে নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, যাকাত বলুন, দান সাদকা বলুন না কেন, দরদি। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই দিক ওদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা অন্যদিকে ঘুরে না বেরিয়ে আপনাদের জন্য কত সুন্দর জায়গা করা হয়েছে, এসে বসে যান বাবা। যেই জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হয়, ওটি যেমন তেমন জায়গা হয় না, ওটি হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি, হযরত ইসরাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে মাটি নিয়ে চলে গেলেন আদম নবীর শরীর বানানোর জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। কার শরীর? আদম নবীর দেহ মোবারক বানাবে, মাটি দিয়ে যখন তৈরি করবে, হে আমার দরদি, হযরত ইসরাঈল যখন নিয়ে চলে গেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মুহূর্তে ইসরাঈলকে পারমিশন দিয়েছেন, ইসরাঈলকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, ইসরাঈল, মাটি যতই কান্না করেছে, মাটি যতই হাওমাও করেছে, মাটির কথা তুমি শোনো নাই, আমার হুকুম পাওয়া মাত্র তুমি মাটিকে নিয়ে চলে এসেছো পৃথিবীর জমিনে। আমি যখন আমার খলিফা বানাবো, আদমকে পাঠাবো, আদম থেকে আদম জাত তৈরি হবে। জোরে বলো, আমরা কারা? আদম জাত, তাই না গো? আমাদের আদি পিতাকে আদম, আদম নবীর আমরা হলাম সন্তান। এই সন্তানদের মধ্যে যাদেরকে আমি তৈরি করব, তাদের মৃত্যু একদিন না একদিন আমি আল্লাহ তাদের লিখে দেব। ইসরাঈল, তোমায় আমি যে ডিউটি দিই, আর পৃথিবীর জমিনে যেই বান্দাদেরকে দুনিয়ার বুকে পাঠাবো, ওই বান্দাদের একদিন না একদিন মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। ওরে ইসরাঈল, তাদের মধ্যে অনেকে হাওমা করে কান্না করবে, অনেকে আমি আল্লাহর ইবাদত করবে, অনেকে আমি আল্লাহর নাফরমানি করবে। ইসরাঈল, তুমি অসহায় দেখে হয়তো অন্যান্য ফেরেশতাদের মায়া লাগতে পারে, হয়তো গরিব দেখে অন্যান্য ফেরেশতাদের মায়া লাগতে পারে, হয়তো কান্না দেখে অন্যান্য ফেরেশতাদের মায়া লাগতে পারে, হয়তো তাদের ইবাদত দেখে অন্যান্য ফেরেশতাদের মায়া লাগতে পারে, কিন্তু আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম, আমি যাদেরকে মৃত্যুর ঠিকানা দিয়ে দেব। ইসরাঈল, তুমি আমার হুকুম পাওয়া মাত্র যেমন মাটি নিয়ে আসতে সক্ষম হলে, ইসরাঈল, অনুরূপ ভাবে তুমি পৃথিবীর জমিনে আমার প্রেরিত বান্দাদের তুমি রূহ কবজ করবে। ডিউটি ইসরাঈলকে দিয়ে দিয়েছে। ওইখান থেকে হযরত ইসরাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ডিউটি দিয়ে দিলেন কি, যে ইসরাঈল, আমার পৃথিবীতে যত মানুষ আমি পাঠাবো সকলের রূহ কবজ করবে কে? জোরে বলুন, ইসরাঈল আলাইহিস সালাম। আমাদের রূহ কবজ করবে কে? ইসরাঈল আলাইহিস সালাম। আমাদের মধ্যে মৃত্যুর সময় অনেক মানুষ কাঁদে না? জোরে বলুন, কাঁদে না গো?
কাঁদে। অনেকেই আবিদ আছে, অনেক আল্লাহর ওলি আছে, অনেক বুজুর্গ ব্যক্তি আছে, অনেক আল্লাহর নাফরমান আছে। তো অন্যান্য ফেরেশতাদেরকে ডিউটি দিলে হয়তো মাটির মতো হতে পারত, বুঝতে পারলেন? হয়তো মায়া লাগতো, চলে যেত। কিন্তু ইসরাইল যখন ডিউটি ওই পালন করতে সক্ষম হয়েছে মাটির, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওইখান থেকে ইসরাইলকে রূহ কবজ করার দায়িত্ব তিনি দিয়ে দিয়েছেন। তো মাটি নিয়ে যাওয়ার পর সানার জন্য পানি লাগবে কি লাগবে না? জোরে বলুন। কাদা তৈরি করার জন্য পানির প্রয়োজন আছে। তো মাটি এবং পানিকে একত্রিত করতে হবে, তবেই তো কাদা হবে, ঠিক না? আমার নবী বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি নবী ছিলাম ওই সময় যখন হযরত আদমের আপনার মাটি ছিল এক জায়গায়, পানি ছিল অপর জায়গায়। মানে আদম নবীকে বানানোর জন্য এখনো পানি এবং মাটিকে এক জায়গায় করা হয়নি, তারও আগে আমার নবী নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ কিছু মোল্লা বলছে কি, 40 বছরে নবী নবী হয়েছে, বলছে না? 40 বছরে নবী নবী হয়েছে। আরে বোকা, 40 বছরে নবী নবী হয় নাই, তিনি যে নবী এটা মানুষের মধ্যে প্রচার করেছে, বুঝতে পারলেন? 40 বছর বয়সে নবী এটা প্রচার করেছে যে কি, যে আল্লাহর হুকুম পেয়েছিল না যে হে নবী আপনি প্রচার করুন যে আপনি নবী বলে, এটা আল্লাহর হুকুম এখনো আসে নাই। আরে আমার নবী তো নবী সবার আগে, যখন কেউ ছিল না আমার আল্লাহ শুধু ছিলেন, আমার আল্লাহর পরে তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলার নূর থেকে আমার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সৃষ্টি করলেন, ওই সময় তো আমার নবী ছিল, এটা আমার নবীর জুবানের কথা। আর 40 বছর বয়স পর্যন্ত তিনি থাকলেন, সংসার জীবন করলেন, তিনি ব্যবসা বাণিজ্য করলেন। আর 40 বছর তিনি আপনার 40 বছর বয়স যখন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব এবার আপনি প্রকাশ্যে মানুষকে বলে দিন, ইসলামের প্রচার করতে শুরু করুন এবং আপনি বলুন যে আপনি তিনার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কিছু মোল্লা তার জন্য বলছে কি 40 বছরে নবী নবী হয়েছে। পাগল। আরে 40 বছরের আগেও আমার নবী কত মুজিজা দেখিয়েছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মুজিজা বলবো, একটা মুজিজা, হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবী গিয়েছিলেন, শুনেছেন? এই কথা সকলেই জানে। হযরতে হালিমাতুস সাদিয়া আমার নবীর দুধমা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আমার নবীকে নিয়ে চলে যান দুধ পান করার জন্য, ওরে মোল্লা তোরা বলতেছিস আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছে। আরে আমার নবীর মুজিজা 40 বছর বয়সে নয়, 2 বছর বয়সের আগের কথা শোনো। আমার হালিমা আমার নবীকে যখন তিনার বাড়িতে নিয়ে গেছেন দরদি, তিনার গোত্রের যত মানুষ ছিল, যত মহিলা ছিল, সবাই আমার নবীর চেহারা দেখার পরে আমার নবীর মোহাব্বত সবাই করতে লাগে। হে দরদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই গোত্রের মানুষ যদি কারো মাথা ব্যথা হতো, যদি কারো পেটে ব্যথা হতো, যদি কারো বুকে ব্যথা হতো, আমার নবীর কাছে আসার পরে বলবে, এ হালিমা তোমার সন্তান কোথায়, বলো না একটু, মুহাম্মদ কোথায়? তখন মুহাম্মদকে যখন দেখিয়ে দিল আমার নবী পাকের হাত মুবারক, ওই মানুষদের যদি কারো মাথা ব্যথা থাকতো, মাথায় হাত দিত, মাথা যন্ত্রণা দূর হয়ে যেত, মাথার যন্ত্রণা দূর হয়ে যেত। কারো যদি বুকে ব্যথা হতো, আমার নবীর হাত মুবারকটা বুকে দিত, বুকের ব্যথা ভালো হয়ে যেত। সমস্ত গোত্রের মানুষেরা যারা অসুস্থতায় ভোগ করত, আমার নবীর কাছে আসার পরে আমার নবীর স্পর্শ যদি পেত রে, আমার নবীর স্পর্শে তার অসুখ ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বলছো নবী আমার মতো, আরে নবীর ছোঁয়াতে মানুষের রোগ ভালো হয়ে গেছে, আর তোমার জন্য মানুষ 10 ফিট দূরে পালিয়ে যায়, বলে কাছে এসো না, মাস্ক পরে থাকো, একসঙ্গে থেকো না, হয়তো করোনা ভাইরাস হয়ে যাবে। আরে নবীর ছোঁয়াতে শেফা পেত, আর তোমার ছোঁয়াতে তো রোগ হয়ে যাবে, হয় না?
রোগ হয়ে যায়, আর বলছে নবী আমার মত, আব্বা যে আমার। তো যাই হোক, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে মুজিজা, তিনি 40 বছর বয়সের আগেও তিনি দেখিয়েছেন, কিন্তু প্রচার করেছেন তিনি পরিষ্কার ভাবে কি 40 বছর বয়সের পরে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নবী ছিলাম ওই সময়। এবার হযরতে আদম আলাইহিস সালামকে বানানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন আমি বলেছি কি, প্রথমে ধরেছি ইসলাম 1500 বছর আগের ইসলাম না কত বছর আগের ইসলাম, আমি এটা আপনাদেরকে বলবো। কথা বুঝতে পেরেছেন তো? মনে আছে কথা? মনে আছে তো? হযরতে আদম আলাইহিস সালামের শরীরকে তৈরি করা হলো। আদম আলাইহিস সালামের শরীর মোবারক তৈরি করার পরে যখন রূহ দিয়ে দিলেন, রূহ দেওয়ার পরে রূহটা বেরিয়ে চলে আসলো, কারণ শরীর ছিল অন্ধকার, শরীর ছিল অতি বড় অন্ধকার। বন্ধুরে আমার, শরীর অন্ধকার থাকার কারণে হযরতে আদম আলাইহিস সালামের রূহ মোবারক শরীর থেকে বেরিয়ে চলে আসলো। হযরতে আদম আলাইহিস সালাম বলতেছেন, ওগো মাবুদ আল্লাহ, তুমি আমাকে এমন জায়গায় প্রবেশ করালে যে জায়গাটি হলো বড় অন্ধকার, কোন আলোর ব্যবস্থা করে দাও, নচেত আমি আদম থাকতে পারবো না। হে আমার দরদি, ওই সময়তে হযরতে আদম আলাইহিস সালামের পুষ্ট মোবারকে আমার নবীর নূর দিয়ে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নূর মোবারক হযরতে আদম আলাইহিস সালামের পুষ্ট মোবারকে, পিঠ মোবারকে দেওয়ার কারণে তিনার শরীর মোবারক যেন আলোকিত হয়ে যায়। আলোকিত যখন হয়ে গেল, হযরতে আদম আলাইহিস সালামের রূহ মোবারক দিয়েছেন, এমন তো অবস্থাতে হযরতে আদম আলাইহিস সালাম থেকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি এইবার হযরতে আদম আলাইহিস সালামের নূর মুবারককে ফেরেশতা মণ্ডলী পিছন থেকে দর্শন করতেছে। আমার আদম নবী আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, তুমি পিছনে ফেরেশতা মণ্ডলীরা কেন লাইন দিয়েছেন? আমার আল্লাহ বলেন, হে আদম, পিছনে নূর দেওয়া হয়েছে, নূরে মুহাম্মাদি দেওয়া হলো, তাই নূরে মুহাম্মাদি দর্শন করতেছে। তখন ফেরেশতা মণ্ডলীদের জন্য হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, পিছনে নয়, তুমি সামনে দেওয়ার ব্যবস্থা করে দাও, ফেরেশতা মণ্ডলীরা যেন সামনে থেকে দর্শন করে, আর আমি আদম আমিও যেন দর্শন করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পুষ্ট মোবারক থেকে হযরত আদম আলাইহিস সালামের দুই বৃদ্ধা আঙ্গুলেতে নূরে মুহাম্মাদি দিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম নূরে মুহাম্মাদি যখন বৃদ্ধা আঙ্গুলে দেখেছেন, কুররাতু আইনি বিকা ইয়া মুহাম্মদ বলে চুম্বন খেয়ে চোখে বলিয়েছে। হবে না সুবহানাল্লাহ? নূরে মুহাম্মাদি এই বৃদ্ধা আঙ্গুলের যখন দিয়ে দিল, তো হযরত আদম আলাইহিস সালাম দেখার পরে চুম্বন করেছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর নাম শোনার পরে চুম্বন খাই না? জোরে বলুন, খাই কি খাই না? খাই। হযরত আদম আলাইহিস সালাম করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে কিছু মৌলবি এরকম বেরিয়েছে, হ্যাঁ, যে একজন বক্তা বলছে, বিশেষ করে মুমতাজুল, আপনারা হয়তো চিনেন মুমতাজুল, ওর বাড়ি হয়তো বর্ধমানের দিকে হতে পারে, হ্যাঁ, তো বলছে কি, ও এক জায়গাতে গিয়েছে, বলছে মসজিদে যাওয়ার পরে ও একজনকে নামাজ পড়তে দেখেছে, আমাদের সুন্নি আলেম, তো নবীর নাম শোনার পরে চোখে চুম্বন করেছে। তো মুমতাজুল বলছে যে আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা এটা কি করলেন? তো বলছে, চাচা বলেছে যে আমি নবীর নাম শোনার পরে চুম্বন খেয়েছি। তো মুমতাজুল ঘুরে উঠে বলেছে যে আমি ওই চাচাকে বললাম যে চাচা, আপনি এটা করে আপনার ঠিকানা আরো জাহান্নামে করে নিলেন। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলছে? যে আপনি ওটা করে জাহান্নামে ঠিকানাটা করে নিলেন। নিজের ঠিকানা নাই, আর পরকে জাহান্নামের কথা বলতে চায়। বিরাদরান ইসলাম আজিজানে মুহতারাম, কোন জায়গাতে যদি কোন কাগজের টুকরা পড়ে থাকে, আল্লাহর ওলির অনেক কারামাত এরকম আছে,
আল্লাহ যাদেরকে পছন্দনীয় করেছেন, এক জায়গাতে একটা আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যান, এমন তো অবস্থাতে রাস্তায় একটি কাগজের টুকরো পড়ে আছে, আল্লাহ এবং আমার নবীর নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তি ছিল নেশাখোর এবং অত্যন্ত আপনার ইসলাম ধর্মের মধ্যে তার অত ইন্টারফেয়ার ছিল না, অত থাকতো না, নেশা করতো, ঘুরে বেড়াতো, খেত দিত। কথা বুঝতে পারলেন? আপনার অনেক জায়গায় যেত যেখানে নেশা টেশা করতো। তো আল্লাহ আল্লাহ রসুলের নামটা দেখার পরে ওই কাগজটা তুলেছেন, তোলার পরে তিনি চোখে চুম্বন লাগিয়েছেন, মুখে চুম্বন দিয়েছেন, চোখে লাগিয়েছেন এবং মানে আপনার হেফাজত করে বাড়িতে রেখে দিয়েছেন। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কবুল করে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর নাম শোনার পরে চোখে চুম্বন লাগাই, এটা হযরতে আদম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই যে মুমতাজুল বলেন, ইয়াসিন বলেন, এদের যে কথা শুনে আজকে মানুষ যে বিভ্রান্ত হচ্ছে, আজকে মানুষ এই যে ছোট ছোট সুন্নাত থেকে, সুন্নাত কখনো ছোট হয় না, এই যে সুন্নাত থেকে আমল থেকে মানুষ বিরত রাখছে, এরা মানুষকে আল্লাহর কাছে কিন্তু জবাব দিয়ে হতে হবে, হবে না? জোরে বলুন, হবে কি হবে না? জবাব দিয়ে হতে হবে। হে বাবাজি আমার, হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হযরতে আদম আলাইহিস সালাম চোখে চুম্বন করেছেন। দরদি হে আমার সোনা মানিকেরা, হযরতে আদম নবীকে আল্লাহ বানালেন। আদম থেকে শীষ নবী, শীষ থেকে এমন করে 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 পৃথিবীর জমিনে আমরা সবাই জানি 1,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত? জোরে বলুন কত? 1,24,000 কমবেশ নবীকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। বিরাদরান ইসলাম, এইবার একটু কথা শুনুন ভালো করে, মেন পয়েন্ট না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো যখন আল্লাহ দুনিয়ার বুকে পাঠালেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তিনার আওলাদ হয়েছে, হয় নাই? আওলাদ হয়েছে, সন্তান হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম তিনি বেঁচে ছিলেন 1000 বছর। হযরতে আদম আলাইহিস সালাম তিনার সন্তানদের মধ্যে, আচ্ছা বলুন তো, আল্লাহর কথা, আল্লাহর প্রচার তিনার সন্তানদের মধ্যে তিনি করেছেন না করেন? জোরে বলুন না। করেছেন। যে কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এবং হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হে বাবাজি আমার যত নবী দুনিয়ার বুকে এসেছেন, সমস্ত নবীগণ এক আল্লাহর প্রচার করেছে। দরদি যারা বলে না ইসলাম 1400 বছর পূর্বে এসেছে, 1500 বছর পূর্বে এসেছে, ওরে হতভাগা, আজকে তোমার ধর্মকে তুমি 5000 পূর্বে কথা বলতেছো, তোমাদের ধর্মকে তোমরা বলতেছো 10,000 বছর আগে। যদি আমি মেনেও নিই 10,000 বছর আগের, তবু ইসলামের কাছে তোমাদের ধর্ম অনেক পুরনো। কেমন করে বাবা আমরা সবাই মনে করি 1400 বছর বয়সে আমরা ইসলাম পেয়েছি, কিন্তু না বাবা না। মনে করুন দরদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে ইসলামের প্রচার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করেছেন? প্রচার করেছেন। কিন্তু ইসলাম ছিল কি ছিল না? ইসলাম ছিল। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা নবী, হযরতে মুসা নবী, হযরতে নূহ নবী, হযরতে ইউসুফ নবী, হযরতে আপনার এমন করে করে সমস্ত নবীকে আল্লাহ পাঠিয়েছেন। কেন? ইসলামের বার্তা মানুষের মধ্যে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কি? যে আল্লাহ আছেন এক, আমি হলাম আল্লাহর পাঠানো নবী। আমার প্রতি ঈমান নিয়ে এসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি তোমরা রাখতে পারো, সমস্ত নবীর একটাই বক্তব্য ছিল। ওই সময় যারা অগ্নি পূজা করত, যারা মূর্তি পূজা করত, যারা আপনার পাথরের পূজা করত, প্রত্যেক নবী আসার পরে
হযরতে মুসা আলাইহিস সালাম বলুন, হযরতে ঈসা আলাইহিস সালাম বলুন, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলুন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলুন, সবাই অগ্নি পূজা, মূর্তি পূজা থেকে আল্লাহর ইবাদতে মানুষকে আহ্বান করেছে না করে নাই? জোরে বলতে হবে, করেছে না করে নাই? আহ্বান করেছেন। হে আমার বেরাদরিন ইসলাম আজিজানে মুহতারাম, সবাইকে আহ্বান করেছেন। কিন্তু আমার নবী আসার পূর্বে যেই সব নবীগুলো এসেছিলেন তাদেরকে কোনো না কোনো এলাকাতে ভাগ করে পাঠানো হয়েছে। কথা বুঝতে পারলেন না? কাউকে কোনো একটি এলাকাতে ভাগ করে, ধরুন কাউকে ভারতের জন্য, কাউকে পাকিস্তানের জন্য, কাউকে কোন দিকের জন্য। যেমন এক নবীর সময় চলতে চলতে নবীর সন্তান আবার নবীকে পাঠিয়েছে না পাঠায় নাই? যারা বলুন না, পাঠিয়েছে। যেমন হযরত ইউসুফ নবী, তিনার পিতাও তো নবী, ঠিক না? বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন, তো এক জামানাতে দুই নবীকেও পাঠিয়েছেন। তো উদ্দেশ্য কেন? কারণ এই নবী এই এলাকাতে ইসলাম প্রচার করবে, আর ওই নবী ওই এলাকাতে ইসলাম প্রচার করবে। তো প্রত্যেক নবীকে, যত নবীকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন, একটি মাত্র উদ্দেশ্য, যে সে মানুষের মধ্যে বার্তা দিবে কি, যে সে আল্লাহর আমার নবী এবং আমার ধর্ম ইসলামকে মানুষের মধ্যে প্রচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রচার করবে। তো সমস্ত নবীগণ প্রচার করতে আসছে, কেউ কোন এলাকার জন্য, কেউ কোন দিকের জন্য। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করার পরে তিনি যখন 40 বছর বয়সে ইসলাম প্রচার করতে শুরু করেছেন, তো প্রত্যেক নবীকে তো কোন না কোন এলাকার জন্য নবী বানিয়ে কোন না কোন এলাকা ভাগ করে পাঠিয়েছেন। কিন্তু আমার নবীকে কোন এলাকার জন্য নয়, শুধু ভারতের জন্য নয়, শুধু পাকিস্তানের জন্য নয়, শুধু আফ্রিকার জন্য নয়, শুধু আমেরিকার জন্য নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে ইসলাম প্রচার করার জন্য সারা জগতের নবী করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত কারি মাওলানা মুহাম্মদ মুজাক্কির হোসেন জামালি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে কথা বললাম সেই কথার উপরে কবি কি বলছে, নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন। আমার নবী আসার পরে সমস্ত নবীগণ যারা আমার নবীর পূর্বে এসেছেন, কোন না কোন এলাকাতে তিনারা সক্ষম হয়েছেন, আবার কোন না কোন এলাকাতে মানুষ শোনেনি। বুঝতে পারলেন? শোনেনি। যেমন হযরত নূহ আলাইহিস সালামের সময় তিনি যখন ইসলাম প্রচার করতে লাগলেন, তো তিনার অধীনে কিছু মানুষ আপনার বিশ্বাস নিয়ে আসলো আল্লাহর প্রতি। একটা মোবাইল পাওয়া গেছে, যথাযথ প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। তো কিছু মানুষ বিশ্বাস নিয়ে আসলেন, কিন্তু নূহ আলাইহিস সালামের যখন বিরোধিতা করতে লাগলো, যখন দুশমনি বেশি করতে লাগলো, কেউ যখন কথা শুনে নাই, তো আল্লাহ কি বললেন, নূহ আমি তাদেরকে ধ্বংস করে দেব, তুমি কাশতি তৈরি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাশতি তৈরি হলো। তো সমস্ত জীব জন্তু জোড়া জোড়া এবং নূহ আলাইহিস সালামকে যারা বিশ্বাস করেছেন, আল্লাহর ইসলামকে যারা বিশ্বাস করেছেন, তারা নৌকা ছিল 3 তলা। কয় তলা? 3 তলা, বিরাট বড় নৌকা। ওই নৌকাতে যখন চড়ে নিল, তো প্রথম
উনুন থেকে পানি বেরোতে শুরু হবে, এটাই হচ্ছে প্লাবন হওয়ার প্রথম আলামত। তো শুরু হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম সেই কাজটি আস্তে 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 যদি পাহাড়ে ঠেকে গেল। এইবার হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, নাম কি? কেনান। সে নিজেও কিন্তু তার বাবার কথাতে ঈমান নিয়ে এসেছিল না। তো মনে করেছিল যে নৌকা তৈরি করছে আব্বা, আব্বা মনে হয় পাগল হয়ে গেছে। কাফেরেরা মনে করছে কি আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, এত বড় নৌকা, আরে কত উপরে উঠবে, যত পানি হবে। আমরা এই যে পাহাড় বড় বড় আছে, কেউ বলছে আমরা বাড়ির ছাদে উঠে পড়বো, কেউ বলছে আমরা পাহাড়ে উঠে পড়বো। কেউ বিশ্বাস যখন করলো না, যখন প্লাবন শুরু হয়ে গেল, পানি যখন উঠতে শুরু হলো জমিন থেকে, উঠতে 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 পুরো জমিন যখন সাদা হয়ে গেল, প্রত্যেকটা পাহাড় পর্যন্ত ডুবে যাচ্ছে। কেনান তখন আব্বাকে ডেকে বলছে আব্বা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলছেন হে কেনান তুমি কি ঈমান নিয়ে আসছো? এমন তো অবস্থাতে যত পানি বাড়ছে তত আস্তে আস্তে উপরে উঠছে, কেউ পাহাড়ে উঠছে, কিন্তু কতক্ষণ আল্লাহর কুদরতের কাছে কারো কোনো কারামতি খাটবে? জোরে বলুন খাটবে? সবাই তখন আস্তে 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 তলিয়ে যায়। তো হযরত নূহ আলাইহিস সালামের সন্তান তিনার পিতাকে বলছেন আল্লাহ বাঁচাও। এমন তো অবস্থাতে হযরত নূহ আলাইহিস সালামের মায়া তো হচ্ছে কেন সন্তান, কিন্তু মায়া মমতার পূর্বেও হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন মায়া মমতার আগেও কি ঈমান? আরো জোরে বলুন কি? আরে যার জন্য হযরত উমরে ফারুক যখন তিনার পিতা নবীর গাদ্দারিমূলক কথা বলছেন, পিতাকে বলছেন আব্বা আমার নবীর বিষয়ে আপনি উল্টো পাল্টা কথা বলবেন না, আমার সহ্য হবে না। শুনছে না, আবার বলছে। আব্বাকে বারংবার সাবধান করার পরে যখন শুনছে না, নবীর প্রতি গুস্তাখিমূলক কথা বলেন, হযরত উমর উলঙ্গ তরবারি বের করে পিতার গর্দানটা কেটে দিয়েছে। কারণ ঈমানের কাছে কারো কোনো কম্প্রোমাইজ নাই। হযরত নূহ আলাইহিস সালাম তখন বলছেন বেটা তুমি কি ঈমান নিয়ে আসছো? তো ওই মুহূর্তে কেনান কিন্তু ঈমান নিয়ে আসে না, আব্বা আব্বা বলে দাবি করছে, কিন্তু নবী বলে মানছে না। কথা বুঝতে পারলেন না? বলছে আব্বা বাঁচাও, কিন্তু বলছে না যে হে নূহ নবী বাঁচাও, আব্বা বাঁচাও বলছেন। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন না আমি হাত বাড়াবো না। হযরত নূহ আলাইহিস সালাম ঈমানের জন্য তিনার সন্তানকে পানিতে ডুবিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ঈমান আমাদের মধ্যে আছে এখন? আমাদের ঈমান এখন যদি আমাদের গরু বেশি চিৎকার করে, যদি ফসল যদি ঘাস টাস না পাওয়া যায় মাঠে, কারো ভুঁয়ে যদি কোনো ফসলটাকে কেটে বস্তায় ভরে বাড়িতে নিয়ে এসে চলে খাবে। যাই হোক দরুদ পড়া হয়নি মেলা, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক যেটা বলছিলাম, কেউ বিশ্বাস করেছে কেউ করেনি, কেউ ইসলাম প্রচার করেছে যার আয়তন কয়েকটা এলাকার জন্য ছিল, কিন্তু আমার নবীকে আল্লাহ যখন পাঠালেন কোন এলাকার ভাগ করে নয়, সারা জগতের রহমত করে, সারা বিশ্বের রহমত করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের নবী করে পাঠালেন। আমার নবী যখন 40 বছর বয়সে ইসলাম প্রচার করতে লাগলেন, আরে অন্যান্য নবীগণরা কিছু এলাকাতে প্রচার করতে পেরেছিল, কিন্তু আমার নবী যখন প্রচার শুরু করেছেন আস্তে 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 আজ দেখুন ইন্ডিয়া বলুন, পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, আফ্রিকা বলুন, ভারত বলুন, বাংলাদেশ বলুন, যাই বলুন না কেন, প্রত্যেকটা দেশে আমার নবীর ইসলাম আছে না নাই? এজোরে বলুন আল্লাহর সেই ইসলাম আছে না নাই? এই প্রচার করতে সক্ষম হয়েছেন আমার নবী, যিনি সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। তিনি কে? আমার নবী। তো সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আসলেন 1400 বছর, আজকে 1450 বছর হচ্ছে। কথা বুঝতে পারলেন? 1450 বছর হচ্ছে আমার নবী ইসলাম প্রচার করতে শুরু করেছে। ইসলাম প্রচার করার আপনার যেটা প্রকাশ করেছেন, কিন্তু আমার নবীর পূর্বেও কত নবী এসেছেন? 1,24,000 কমবেশ। কথা বুঝতে পারলেন না? সবাই তো ইসলামের প্রচার করতে চেয়েছিল, চাননি গো?
সারা পৃথিবীতে ইসলামের প্রচার করতে সক্ষম হয়নি, ঠিক আছে, কিন্তু কিছু এলাকাতে কিছু দিকে তো ইসলাম প্রচারের জন্য তো পাঠিয়েছেন আল্লাহ। কথা বলেন না কেন, ঠিক না? তো যদি এই 1400 বছর ধরলাম, ইসলামের বয়স কত শুনুন, এই 1400 বছর ধরলাম এবং 1,24,000 পয়গম্বর নবী ইনটু কোন কোন নবীর বয়স ছিল 100 বছর, কোন কোন নবীর বয়স ছিল 500 বছর। হযরত আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 1000 বছর। কথা বুঝতে পারলেন না? তো হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য চেহারার জন্য আল্লাহর কাছে বলেছিলেন যে আমার 50 বছর কেটে তিনাকে দিয়ে দেন। তো এই জন্য অনেক মতবাদ আছে হযরত আদম আলাইহিস সালামের বয়স অনুসারে, বয়স সম্পর্কে অনেকে বলে 950 বছর, তো আমি ধরলাম 950 বা 1000। অন্যান্য নবী কেউ 100 বছর, কেউ 200 বছর, আমি এভারেজে ধরলাম 50 বছর করে। বুঝতে পারলেন? এভারেজে যদি আমি 50 বছর করে বয়স ধরি, তাহলে 50 ইনটু 1,24,000 কত হবে বলুন তো? আমরা মনে হয় এখন হিসাব করে বলতে পারবো না, বলা অত তাড়াতাড়ি সম্ভব নয়। তাহলে 1400 বছর থাকলো, এটাকে ধরার পরেও যদি 1,24,000 পয়গম্বর ইনটু 50 যদি আমরা করি, কত লাখ কত হাজার হচ্ছে। তাহলে চিন্তা করুন কত লাখ কত হাজার বছরে আমরা ইসলাম পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।